হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। দেখো আজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আবার রিতা তোমাদেরকে টাটা দিচ্ছে। আর আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় আছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তো তোমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা এখন আপাতত টোটো আছি, টোটো কিনে নেবো, তারপর বাসে উঠবো, বাসে করে তারপরে আবার যাবো। রিতা কিছু বলবা তুমি? প্রিয়া, তোমার কেমন লাগছে যাচ্ছি আমরা? আর ঠিক করে ক্যামেরা আমরা করতে পারছি না, টোটো ঝাঁকিতে মোবাইল হিলে যাচ্ছে। টাটা, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। আর কেন আমার এত ভালো লাগছে সেটাও তোমরা পরে জানতে পারবে। রিশার মুখে স্মাইল দেখে প্রিয়া রিশা দুজনেই খুব খুশি, দুজনেই স্মাইল দিচ্ছি, সঙ্গে আমিও দিচ্ছি। আমি তো সবসময় স্মাইল দিতে থাকি, তোমরা জানোই। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টোটো থেকে নেমে পড়েছি আর আমি এখন চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে তো আমি মাথায় হাত দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারছি না এতগুলো মিষ্টি আমি কোন মিষ্টিটা নিব। যাই হোক, সিলেক্ট করে শেষে আমি একটা মিষ্টি নিয়ে নিলাম। প্রিয়া দাঁড়িয়ে আছে, যেহেতু আমাকে এখন যেতে হয় প্রিয়ার কাছে। আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে, বাসের জন্য অপেক্ষা করছিলাম। দেখো ব্যাগগুলো নিচে রাখা আছে, আর প্রিয়া রিশাকে কোলে নিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, গাড়ি আসছিল না। এদিকে ওয়েদার খুব খারাপ ছিল, আকাশ দেখতেই পাচ্ছ তোমরা, মেঘ করছে, এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই কদিন কিন্তু রোদ্র উঠেছে কন্টিনিউ, আজকে হঠাৎ করে এরকম ওয়েদার। আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে করে চলে এসেছি এখন ব্যাংকের কিছু কাজ আছে পিয়ার সেই কাজগুলো সেরে তারপরে আমরা আবার একসাথে রওনা দেবো শ্বশুরবাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো শ্বশুরবাড়ি তাহলে যাওয়া যাক আগে। ফাইনালি বন্ধু, ব্যাংকের কাজ আমাদের কমপ্লিট। আমরা এখন চলে আসছি বাড়িতে। আমি বাড়িতে এসে পিয়া চেঞ্জ করে নিয়েছে, রিশাও চেঞ্জ করছে, আমি চেঞ্জ করিনি, শুধু শার্টটা চেঞ্জ করছি। তো ঘরে যাব, তার আগে দেখো শাশুড়ি মা দৌড়াদৌড়ি কাজ করছে। আর আমরা আজকে কেন আসছি তোমাদেরকে বলবো। পিয়া তুমি বলে দাও আমরা কেন আসছি, নাকি এটাও সারপ্রাইজ একবার রাত্রেবেলা জানাবা? রাত্রেবেলা জানাবা। রিশা টাটা করে দিবা না তুমি? এইখানে তো রিশা, এইখানে টাটা করে দাও, টাটা করে দাও। এখন রিশা টাটা দেওয়া শিখছে, সেখানে শুধু টাটা দিচ্ছে। আর হচ্ছে আমি ফ্রেশ হইনি রিশা আর প্রিয়া ফ্রেশ হয়ে গেছিলো, আমি রিশাকে ধরছিলাম, প্রিয়া ফ্রেশ হয়েছে। তো চলো যাওয়া যাক, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকালবেলা যেখানে যে কারণে এসেছি তোমাদেরকে প্রিয়া সেটা বলে দিবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নি। এসে ফ্রেশ হয়ে আমার খাওয়া রিশার খাওয়া হয়ে গেছে, এখন প্রিয়া খাচ্ছে। প্রিয়ার খাওয়া প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট। আমরা এখন চলে আসছি লাউ বাগানে। দেখো লাউ ধরছে, এখানে একটা, ওখানে দেখো ঝুলে আছে একটা। মামা লাউ কোনটা, লাউ কোনটা দেখো, তুমি দেখো এইটা। রিশা ভয় পেয়ে গেছে, লাউয়ের মধ্যে কাটা ছিল হালকা, সে কারণে এটা আমাদের না রিশা লাউ বাগান থেকে বেরাবে না, আবার ঢুকবে। চলো 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 চলো, এই যে লাউ। তো পিয়া কি করছে এখন, চলো ভিতরে গিয়ে আমরা দেখি। তোমাদেরকে চা কখন দিয়ে গেছি, এখনো খাওয়া হয়নি? হ্যাঁ, পাপা আর মেয়ে টিভি দেখার কি নেশা। খেয়ে দেখো, শাশুড়ি মা বানিয়েছে, কেমন হয়েছে? না বলে আমি খাই না চা, বলো। তো ফ্রেন্ড, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। রিশা তোমাদেরকে আগে বলে দিচ্ছে টাটা, তার মানে আমরা যাচ্ছি এখন যেখানে যাওয়ার কথা বলেছিলাম। তো প্রিয়া কোথায় যাচ্ছি আমরা বলো? তো আমাদের এখানে অষ্টপ্রহর হচ্ছে, সেজন্য মা বাড়িতে আসতে বলছিল, তো কীর্তন শুনতে আমরা যাচ্ছি এখন, আমাদেরকে বলেই দিলাম। আমরা কীর্তন শুনতে যাচ্ছি। শ্বশুরবাড়িতে কীর্তন শুনতে আমি আসিনি এর আগে। কীর্তন বলতে এখন সন্ধ্যা হতে হবে, তাই সেখানে গিয়ে একটু বসবো, বসে আবার চলে আসবো। তো চলো যাওয়া যাক, তারপর এখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। রিশা টাটা বলে দাও, আমরা যাবো তো এখন। টাটা। আমরা চলে এসেছি কীর্তনে এসে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়নি, কীর্তন হচ্ছিল। তাই প্রথমে আমরা একটু কীর্তন শুনে নিলাম, তারপর অপেক্ষা করছিলাম সন্ধ্যা আরতি হলে তারপরে আমরা আবার বাসায় ফিরবো। কৃষ্ণ
হরে 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 কীর্তন থেকে বাড়িতে চলে আসছি আমরা। বাড়িতে এসে দেখি শাশুড়ি মা আমাদের জন্য মোয়া, নাড়ু, পায়েস বানিয়ে একেবারে রেডি করে রেখেছে। তো আসার সঙ্গে সঙ্গে আমরা বসে পড়লাম টিফিন করতে। রিসাকেও দিয়েছে মুড়ি, শুকনো মুড়ি, যেহেতু রিসা ওগুলো খায় না। রিসা তো খাওয়া মানে একেবারে ছড়ানো ছিটানো, দেখতেই পাচ্ছ তোমরা, সারা বিছনা ছিটিয়ে এইভাবে খাচ্ছে। প্রিয়া তো একবারে প্রথমে খেয়ে বাটি শেষ, মানে বাটি শুদ্ধ যেন খেয়ে নিচ্ছে। আর আমার খাওয়া এখনও হয়নি, আমি বসে আছি। প্রিয়ার খাওয়া হলে তারপর আমি খাবো। আমাদের টিফিন করা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে আমরা আবার বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।